এই যে মেইন এক্সামিনেশন অনুষ্ঠিত হলো তার কাট অফ সম্পর্কে তোমাদের আমি একটা ধারণা দেব। এক্স্যাক্ট কাট অফ তো বলা সম্ভব নয়। দেখো, মিসলিনিয়াস 2023-এর মেন যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষার ক্ষেত্রে আমি আগে কিছু পয়েন্ট বলি ইম্পর্ট্যান্ট। আমাকে কাট অফ নির্ণয় করতে গেলে প্রথম দেখতে হবে যে কোয়ালিটি অফ কোশ্চেন। তো কোয়ালিটি অফ কোশ্চেন কেমন, আচ্ছা এটা হলো মেন ফ্যাক্টর। দ্বিতীয়ত যে ফ্যাক্টরটা যেটা আমাদের হাতে নেই, সেকেন্ড যে ফ্যাক্টরটা, সেটা হলো যে যিনি এক্সামিনার, বলতে বিষয়টা খারাপ লাগছে, তিনি কেমন মার্কস দেবেন। সেম লেখার অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট এক্সামিনার ডিফারেন্টভাবেই করবেন, এটা আগে থেকেই বলে রাখা ভালো, কারণ এখানে ডেসক্রিপটিভ অনেকগুলো মার্কস আছে। সেই মার্কসটা এই সিলেকশন হওয়ার ক্ষেত্রে আমাদের মূল বিষয় হয়ে দাঁড়াবে। তবে প্রথমে বলি যে ইংলিশ পেপারের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করেছো যে দুটো ট্রান্সলেশন ছিল। তো দুটো ট্রান্সলেশনের লেভেলটা আমি বলবো হার্ড লেভেল ছিল। দেখো, আমাকে এখানে ভূমিকা করে কোনো লাভ নেই যে সহজ ছিল মডারেট ছিল। আমার ওভারঅল সব স্টুডেন্টকে দেখতে হবে। আর তারপরের জিনিস হলো প্রেসি যেটা ছিল, আর সেটা কিন্তু মডারেট ছিল। হ্যাঁ, খুব কঠিন না, আবার খুব সহজও না, কিন্তু এটা লেন্থি ছিল, পড়ার পরে এভালুয়েট করতে সময় লাগছিল। 3 নম্বর হলো রিপোর্ট রাইটিং। আমি রিপোর্টের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেছি, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে পয়েন্ট দেওয়া ছিল না। পয়েন্টগুলো দেওয়া থাকা সত্ত্বেও যেহেতু সময়টা খুব কম এক্সামের ক্ষেত্রে, এই কম সময়ের মধ্যে না এই রিপোর্টটা খুব ভালোভাবে ফ্রেম আউট করা যায়নি। আর ইংলিশ গ্রামারের ক্ষেত্রে স্বাভাবিক, তোমরা জানো এরার কারেকশন, যার যেমন দক্ষতা সেই অনুযায়ীও 30 মার্কসটা তোমাদের নির্ধারিত হবে। তো আমি ইংলিশের ক্ষেত্রে আমি যেটা ধরে নিয়েছি, তোমাদের অ্যাভারেজ মার্কস থাকতে পারে 60 থেকে 65, এটা তোমাদের ইংলিশে মার্কস। আর বাংলার ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, বাংলার ক্ষেত্রে কিন্তু যে বেঙ্গলি যে পেপারটা বা যাদের অন্য আদার্স পেপার আছে, আমি যেহেতু বাংলাতে এক্সামের কথা বলছি সেহেতু বাংলার কথাই বললাম। এই পেপারটার ক্ষেত্রে কিন্তু তোমরা যে জিনিসটা লক্ষ্য করেছো, প্রথম জিনিসটা যে সারমর্ম বা সারাংশ, ওটা মডারেট ছিল, যে ভীষণ কঠিন তা নয়, কথকতার সার্থকতা বা এরকম কিছু একটা ছিল। তারপরে যে অংশটা ছিল যে বঙ্গানুবাদ যেটা ছিল, এইখানে না এই যে এই ডিফারেন্স, এই শব্দটার মানেটা অনেকে বুঝতে পারেনি। এটা অনেক ক্যান্ডিডেটের কাছে আমি শুনেছি এই শব্দটার মানেটা অনেকে বুঝতে পারেনি, এর মানেটা উল্টো করে দিয়ে চলে এসছে, ঠিক আছে। তো বঙ্গানুবাদের ক্ষেত্রে খুব একটা হেল্পের হবে না, মার্কস অ্যাভারেজ থাকবে সবার। আর তারপরে তো জানো যে অশুদ্ধি সংশোধন যেগুলো ছিল ওখানে, আর এক কথায় প্রকাশ, তারপর যে 3টে গ্রামাটিক্যাল পার্ট, এই পার্টটা সবার যার যেমন দক্ষতা সে তেমনভাবে পাবে। তো এইখানে আমি ধরে নেবো 85 থেকে 90 তোমাদের বাংলার ক্ষেত্রে মার্কস থাকছে সকলের অ্যাভারেজ। তৃতীয় জিনিস হলো যে আমাদের জিএস পেপার প্লাস অ্যারিথমেটিক। আচ্ছা, অ্যারিথমেটিকের ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি বলে রাখি, আর লাস্ট দুটো যে মিসলিনিয়াস হয়েছে তার থেকে কিন্তু অ্যারিথমেটিকটা স্ট্যান্ডার্ড ছিল। তাহলে আমি অ্যারিথমেটিকে স্ট্যান্ডার্ড মার্কসটা থাকছে এই কারণেই, কারণ সিলেক্টিভ 2-3টে চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো সব এসে সিআই এসআই এইগুলো এসে পার্সেন্টেজ এখান থেকেই। তো অ্যারিথমেটিকের ক্ষেত্রে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে আমি ধরে নিয়েছি যে 40 অ্যাভারেজ মার্কস, মানে যারা ভালো সিলেকশন হবে। দেখো, এই বিলো 40 তো অনেকেই পাবে, অ্যাভাব 40ও পাবে, আমি অ্যারিথমেটিকের এটা ধরে নিলাম। আর জিএস পেপারের ক্ষেত্রে যে জিনিসটা টার্মটা আছে, ম্যাক্সিমামটাই ডিপেন্ড করছে যে তুমি ডেসক্রিপটিভ জিএস কেমন লিখেছো, ওইখানে 20 ধরা যেতে পারে। আর যদি তোমাদের এই ক্ষেত্রে 30 উঠে যায় জিএস পেপারের ক্ষেত্রে, আদার্স নাম্বারের ক্ষেত্রে সেটা কিন্তু 30 পাওয়া খুব মুশকিল, 25ই উঠবে আদার্স 50 মার্কসে। তো 20 আর 25 45, আর জিএস পেপারের অ্যারিথমেটিকে 40, এক্ষেত্রে আমি 85 ধরে রাখলাম। নাম্বারটা বেশি মনে হচ্ছে যদিও, তবুও আমি সিলেকশন বা কম্পিটিশান এখন টাফ হলে সেই কারণেই আমি 85 ধরেছি। তাহলে আমার মোটামুটি একটা মার্কস আসছে। যে ইংলিশের ক্ষেত্রে যে মার্কসটা আমি বলতে চাইছি, ইংলিশের ক্ষেত্রে 65 ধরো, বাংলার ক্ষেত্রে ধরো 90, আর জিএসের ক্ষেত্রে ধরো এটা 80।
ঠিক আছে, 80 ধরতে পারো। তো এই ক্ষেত্রে যদি ধরা হয় তো আমাদের যে মার্কসটা সাধারণত দেখা যাচ্ছে যে মোটামুটি তোমাদের এই 235-এর আশপাশেই মনে হয় যাচ্ছে। এই 235 যে মার্কসটা আছে না, এই মার্কসটা যদি এইখানে +5 অ্যাড হয়ে যায় তো এই মার্কসটা আবার 240 হয়ে যেতে পারে। ঠিক আছে, এই +5 যদি অ্যাড হয়। তা আমার যা মনে হচ্ছে যে 237 বা 38 এর কাছাকাছি মার্কসটা থাকতে পারে পিটির কাট অফ জেনারেলের ক্ষেত্রে। দেখো, এবার তোমরা বললে দাদা মিললো না, কারো বললো না 250 যাবে, কেউ বললো যে 250 কাট অফ যাবে বা 260 যাবে। দেখো, পিএসসি যদি আমাদেরকে চমক দেয়, কেমনভাবে চমক দেবে বিষয়গুলো দেখো। 1 নম্বর চমক হলো যে রাইটিং বা ডেসক্রিপটিভে তাদের অনেক মার্কস থাকবে যারা এই সিলেকশন পাবে। যদি অ্যাভারেজ মার্কস না নিয়ে মডারেশন না থাকে, যদি এই জিনিসটা ঘটে অতীতের মতো, তাহলে সেই ক্ষেত্রে কিছু করার থাকবে না। কিছুজন পরীক্ষা দেবে, তাদের ভালো মার্কস থাকবে না, কেননা তাদের এক্সামিনার তাদের নাম্বার দেবে না। কিছু এক্সামিনার হচ্ছে কিপ্টে। আমি হয়তো এই পাবলিক ফোরামে এসে কথাগুলো বলছি, কিন্তু ওইগুলো তোমাদের মনের কথা, তোমরাও জানো। আর দ্বিতীয়ত হলো যে অ্যাটেন্ডেন্স কেমন ছিল। অ্যাটেন্ডেন্স কিন্তু খারাপ নয়, আমি দেখেছি মিসেলিনিয়াসে ভালো অ্যাটেন্ডেন্স আছে। প্রত্যেক ঘরেই 4 জন মতো অ্যাভারেজ অনুপস্থিত ছিল। তো ধরে নেওয়া যায় যে 10% যদি অনুপস্থিত থাকে, 10 থেকে 15%, তো কম্পিটিশান কিন্তু লো হবে না, কম্পিটিশান ঠিকঠাকই আছে। পিটি কল আমি ধরে নিয়েছি যে পিটি কল সাধারণত 2.5 গুণ হবে। আমি ধরে নিয়েছি যে 950-এর কাছে সিট আছে, 2.5 গুণ যদি পিটি কল হয়, ওই ধরো তোমাদের 9 দুগুণ 18 আর কত, ওই 22-2300-এর মধ্যে কাছাকাছি কল যাবে। 2300-এর কাছাকাছি যদি কল যায় তো আমার কাট অফ কিন্তু 237 থেকে 240-এর মধ্যেই কিন্তু ফাইনালি থাকছে। দেখো, এবার ক্যাটাগরির ক্ষেত্রে কী হবে সেটা বলা সম্ভব নয়, এটা বলা মানে বোকামো করা। তো আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর নতুন কোনো ভিডিও এর মধ্যে নিয়ে আসছি না, আবার যদি রেজাল্ট বেরোয় বা কোনো পরীক্ষা হয় তার জন্য নিয়ে আসবো।